অল্প করে দাও। এরকম একটা পাহাড়ের রেঞ্জ রয়েছে এখানটাতে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে 15th অগস্ট, তো আজকে ইন্ডিপেন্ডেন্স ডে। সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাঁ, তো এখন বাজছে সকাল 7:30, আর আমরা দেখো বেরিয়েছি রেডি হয়ে একদম প্রপারলি। সিট বেল্টটা পরিনি, প্রপারলি রেডি হয়ে বেরিয়েছি। দেখে বুঝতেই পারছো যে নিশ্চয়ই কোথাও যাচ্ছি। ইয়েস, যাচ্ছি হচ্ছে আজকে একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে। তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো জায়গাটা হচ্ছে বেলপাহাড়ি। অনেকেই হয়তো গেছো, আবার অনেকে হয়তো যাওনি। তো যারা গেছো তাদের জন্য তো নতুন কিছু নয়, বাট যারা যাওনি তাদের জন্য কিছু কিছু ইনফরমেশন রাখতে চাই আমি এই ভিডিওটার মধ্যে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। জয় রাধা বিনোদ জয় জগন্নাথ বলে স্টার্ট করলাম জার্নিটা। দেখা যাক কেমন হয়, কি করি না করি, কারা আমাদের সাথে যাচ্ছে, সবকিছুই তোমাদের এই ভিডিওটার মধ্যে শেয়ার করে দেবো। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা। তো পেট্রোলও নেওয়ার ছিল, পেট্রোল নিয়ে আমরা অনেকটাই কিন্তু এগিয়ে এসেছি। দেখো আমরা এখন ঠিক দক্ষিণেশ্বরের কাছে আছি, ব্রিজটার ওপর দিয়েই যাচ্ছি। তো জাস্ট টোলটা ক্রস করে আমরা যাদের সাথে যাব তারা দাঁড়িয়ে আছে। তো চলো সাথে থাকো, দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো চলে এসেছি টোল ক্রস করে, আর কে আছে তোমরা বুঝতেই পারছো। হ্যাঁ, প্রসঞ্জিৎ দ্বারাই আমাদের সাথে যাবে। হ্যাঁ, ওদের গাড়িতে যাবে। তো দেখো ডোডো আছে, বুঝতেই পারছো। ডোডো আমি বললাম যে একটু আয় দেখি। রনও আছে, রনও একটু গাড়ি চালাচ্ছে, আর সেই কারণে আমি ওকে বললাম যে আয় একটু গল্প করি। তো ইতিকা আছে সামনে গাড়িতে, ওরা নিজেদের গাড়ি নিয়ে যাচ্ছে। এই যে ওদের গাড়ি। তো ওরাই আগে পৌঁছে গেছে, আমাদের একটু লেট হলো বিকজ না লাগবে না, আমাদের একটু লেট হলো বিকজ পেট্রোল ভরালাম, পেট্রোল ভরিয়ে তারপরে আসলাম। তো সিগন্যালও ছিল, তো সেই জন্য একটু লেট হলো। যাই হোক, চলো এগোনো যাক, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ, তো স্টার্ট করে দিয়েছি আবার। প্রসঞ্জিৎ দ্বারা পেছনে আছে, আমরা সামনে যাচ্ছি। চলো, একটু মেঘলা মেঘলাও করছে, রোদও হচ্ছে। দেখা যাক রাস্তায় বৃষ্টি পাওয়া যায় কিনা। তো সেকেন্ড টোলটা ক্রস করছি, জলদুলাগড়ি টোল প্লাজা। আর হচ্ছে তোমাদের সাথে যে আমরা তো যাচ্ছি বেলপাহাড়ি। তো বেলপাহাড়ি আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স ছিল হচ্ছে 200 কিলোমিটার প্রায়, আর সময় দেখাচ্ছিল প্রায় ওই 4.5 ঘন্টা মতন। তো এখন ধুলাগড় টোল প্লাজাতে এসে আমাদের আর এখন টাইমিং দেখাচ্ছে 3 ঘন্টা 47 মিনিট। তো চলো, অনেকটাই রাস্তা বেশ। আর এইটা হচ্ছে ঝাড়গ্রামের ছোট্ট একটা গ্রাম, মানে ছোট্ট একটা গ্রাম যেখানে মানে বড় আগে বলা হতো যে ওখানে নাকি প্রচন্ড মাওবাদীদের উপদ্রব ছিল, কিন্তু সেটা এখন ওই মানে ভিজিটার্সরা গিয়ে মানে ব্যাপারটা এখন অন্যরকম হয়ে গেছে। একটা সুন্দর ঘোরার জায়গা তৈরি হয়ে গেছে ওটা। তো সেখানেই যাচ্ছি, একটু এক্সপ্লোর করব। ওখানে আশেপাশে বেশ সুন্দর সুন্দর জিনিসপত্র আছে যেগুলো সুন্দরভাবে এক্সপ্লোর করা যাবে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার। তো চলো এবার একটুখানি চায়ের দোকান দেখে আমরা দাঁড়াবো। তো দাঁড়িয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। আমরা নেমেছিলাম হচ্ছে চা খেতে, তখন আর ভিডিও করা হয়নি। জাস্ট চাটা খেলাম, খেয়েই গাড়িতে উঠলাম, কারণ বাড়ি থেকে বেরোনোর সময় চা খেয়ে বেরোয়নি আজকে। তো চা খেলাম, খেয়ে বেরোলাম, মানে চা খেলাম, খেয়ে আবার গাড়িতে উঠে বেরিয়ে যাচ্ছি। এখন যাচ্ছি হচ্ছে আগে কোলাঘাট। তো কোলাঘাটে নামবো, কোলাঘাটে ব্রেকফাস্ট করব। তো দেখা যাক কি ব্রেকফাস্ট করা যায়। তো চলো, এখন কোলাঘাটের কাছাকাছি চলেই এসেছি অলমোস্ট। হয়তো 10-15 মিনিটের মধ্যেই 10-15 মিনিটের মধ্যেই কোলাঘাট হয়তো ঢুকবো। তো চলো সাথে থাকো, কোলাঘাট নামি কি খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো।
তো আমরা তো পৌঁছে গেছি কোলাঘাটে, কিন্তু প্রচণ্ড ভিড়, মানে প্রচণ্ড ভিড়, গাড়ি এগোচ্ছে পর্যন্ত না। আমরা ভুল করে লেনের ভেতর ঢুকিয়ে নিয়েছি। ভুল করে বলতে আমরা প্রথমে ভেবেছিলাম যে এখানেই খাবো, কিন্তু যা ভিড়, মানে মারাত্মক ভিড়ে প্রচুর সময় লাগবে, তো লেনে ঢুকিয়ে আমরা বিপদ করে ফেলেছি যে গাড়ি একটু এগোচ্ছে না। তো দেখো প্রচণ্ড, মানে দুই পাশে গাড়ি দাঁড়িয়ে আছে, প্লাস গাড়িগুলো যেতে পারছে না, এরকম কন্ডিশন দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো। তো আমরা যেখানে খাই আনন্দে এখনো ওই অবধি পৌঁছাতে পারিনি, ওটার আগেই আছি। তো ওরা ভালো করেছে, ওরা অ্যাকচুয়ালি লেনের ভেতরে ঢোকেই নি। আমরা ভাবলাম খাবো, সেই জন্য লেনে ঢুকে গেছি, ওরা একটু এগিয়ে গেছিলো, তো ওরা মেন রোডেই আছে। তো ভাবছি যে কোলাঘাটের এখানে খাবো না, একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে খাবো। তো চলো দেখি আগে কি করা যায়। তো কোলাঘাটে তো দাঁড়াতে পারলাম না, ভাবলাম যে একটু এগিয়েই যাই। কি হলো, দাঁড়িয়ে বললাম আমি সবাই, ও আচ্ছা, একটু এগিয়ে যাই, এগিয়ে দেখা যাক কোথায় মানে কিছু পাওয়া যায়। রনু চলে গেছে পেছনে, রনু পেছনে বসে বসে এখন ফ্রুটি খাচ্ছি, আমরা এগিয়ে যাচ্ছি। তো চলো দেখি সামনে কিছু যদি পাই তাহলে দাঁড়াবো। তো আমরা এখন যাচ্ছি NH16 এর ওপর থেকে, যেটা নাকি হচ্ছে খড়গপুর, তারপর এই রাস্তা দিয়ে পুরী যাওয়া যায়, তাই তো? তো এই রাস্তা দিয়েও পুরী যাওয়া যায়, মানে আমরা এই রাস্তা দিয়ে আগে একবার পুরী গেছিলাম গাড়ি নিয়ে বহুদিন আগে, তখন রনু অনেকটাই ছোট, ছিল। রনু তখন প্রায় ওই 1.5 বছর মতন ছিল, 1.5 বছর 2 বছর মতন ছিল, 2 বছর পুরোপুরি হয়নি। তখন আমরা গেছিলাম গাড়ি নিয়ে পুরী, তো এই রাস্তা ধরেই গেছিলাম। তো সেই জন্যই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো রাস্তাটা কিন্তু এমনি খুবই ভালো, কোনো রকম প্রবলেম নেই, স্ট্রেট রোড। তো চলো দেখা যাক কিরকম আগে হয়, কারণ এই রাস্তা তো ভালোই হবে। আমরা যে জায়গায় যাচ্ছি ওটা তো আমাদের জন্য নতুন, ওই রাস্তাটা কেমন সেটা আমাদেরকে দেখতে হবে। চলো সাথে। পৌঁছে গেছি হচ্ছে মেদিনীপুর, আর মেদিনীপুরের ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তাটা একটু ক্রাউডেড, মানে যেহেতু ভেতরের মানে লোকালিটির ভেতর দিয়ে যাচ্ছি সেই জন্য একটু ক্রাউড আছে। আর আজকে এমনিতেই 15th অগস্ট, তো সব জায়গাতেই ওই ফ্ল্যাগ হোস্টিং হচ্ছে, তারপর প্রোগ্রাম হচ্ছে নানা জায়গায়, তো সেই জন্য আজকে একটু জ্যামও আছে। অন্যদিনও হয়তো এই রাস্তাটা জ্যামই থাকবে, যেমন একদম পুরো লোকালিটির ওপর দিয়ে আমরা যাচ্ছি। চলো দেখা যাক। এই যে আমরা মানে একটা টাইমে তো বলছে যে ম্যাপটা ঠিক লাগানো আছে, তো এরকম আর কি ব্যাপার, বুঝতে পারছিলাম না, এতটাই ভেতর থেকে যাচ্ছি। তো যেভাবে গুগল ম্যাপ আমাদের দয়া করবে সেভাবেই চলতে হবে। চলো দেখা যাক কোথায় উঠি আগে গিয়ে। দেখো আমরা কিন্তু এবার ঝাড়গ্রামের রাস্তাতে উঠে গেছি, আর রাস্তাটা কিন্তু শুরুই হচ্ছে মানে একটা অসাধারণ দৃশ্য দিয়ে, মানে সামনেই দেখতে পেলাম পাহাড়ের একটা অংশ, আর এই রাস্তাটাও ঠিক খুবই সুন্দর। মানে এরপর যে বেলপাহাড়ি যাওয়ার রাস্তাটা সেটা আমরা ভিডিওতে অলরেডি দেখেছি, ভীষণই সুন্দর। তো জাস্ট একটা মানে দেখতে পেলাম, ওখান থেকে দেখে খুব ভালো লাগলো, তো তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো চলো সামনে যাই, দেখি কেমন আছে রাস্তাটা।
তো আমরা একটা রাস্তা দিয়ে যাচ্ছি, যে রাস্তাটা হচ্ছে খুবই খারাপ, গুগল ম্যাপেই দেখাচ্ছিল। তো হাইওয়ে থেকে ভেতর দিকে ঢুকে এসে মানে এটা একটা গ্রামের ভেতর দিয়ে, বাট রাস্তাটা খুবই খারাপ, মানে খুবই খারাপ। দেখতেই পাচ্ছ সামনে বড় বড় গাড্ডা, সামনে একটা টাটা সুমো যাচ্ছে, সেইটাও পর্যন্ত মানে ইয়ে হয়ে যাচ্ছে, এতটাই মানে বড় বড় গাড্ডাগুলো, খুবই প্রবলেম হচ্ছে রাস্তাটা দিয়ে যেতে। খুব ভালো যাচ্ছে, আমি খুব হ্যাপি হয়েছি। বেশ খানিকটা মতন ওরকম ছিল, এবার আগে কি হবে জানি না, মনে হচ্ছে তো এবার ঠিক হয়ে গেছে, আশা করা যাচ্ছে। দেখা যাক কেমন আসে রাস্তাটা। সামনেও রয়েছে একটু, দেখা যাচ্ছে ওখান থেকে, যে দেখতে পাচ্ছ লাল গাড়িটা আসছে, একদম পুরো বেঁকে গেছে। দেখো কত বড় একটা গাড়িটা, বিশাল বড় একটা গাড়িটা। স্ট্রেচটা বেশ ভালোই খারাপ আছে, আর তার মধ্যে আবার পড়ছে বৃষ্টি, মনে হচ্ছে নাকি গাছের জল পড়লো বোধহয়। তবে বৃষ্টি হয়েছে তো চারিদিকে বেশ, মানে এই গাড্ডাগুলোতে পুরো জল ভর্তি একদম। ভালো লাগছে দেখো। বাপরে, সামনে বেশ খারাপ রাস্তা আছে, দেখে মনে হচ্ছে গাড়িগুলোকে, সামনের গাড়িগুলো দেখে মনে হচ্ছে বেশ ভালোই খারাপ। জানি না এটা ছাড়া আর কোনো রাস্তা আছে কিনা, এটা ছাড়া কি আগে রাস্তা ছিল? দেখো কিরকম অবস্থা রাস্তা। কিসে বলা টিকাটা? তোর নামতে গাড়ি কি হবে? কি আবার মোচা আমাদের গাড়ি পড়েই যাবে। বলতে নেই রনো, কি চলে? এইসব লোককে জিজ্ঞাসা করতে পারতে রাস্তা ছাড়া সর্বনাশ। আর কোনো রাস্তা নেই না এখান থেকে? ভালো আছে। বৃষ্টির জন্য জলটা দেখে আরো বৃষ্টি হচ্ছে। ভালোই রাস্তা আজকে। দেখো ওরা আবার আসছে পাশে। ওদের সঙ্গে আমি কথা বলবো একটা করে। কি বলবি ওটাকে? খুব জল এখানে। তো আমরা বেশ অনেকটাই পৌঁছে গেছি,
আলটিমেটলি আমাদের কিন্তু কোনো রকম কোনো ব্রেকফাস্ট করা হলো না, আর সময় হলো না ব্রেকফাস্ট করার, মানে সময় হলেও মানে আর দাঁড়ানোর সেরকম জায়গাও পেলাম না, মাঝখানে বৃষ্টিও পড়ছিল। তো সেই জন্য ভাবলাম যে চলেই যাই একবারে, তারপর দেখা যাবে। বাচ্চাগুলোর আমরা চা খেতে নেমেই টুকটাক খাবার কিনে নিয়েছিলাম, তো ওখানে খাইয়ে দিয়েছিলাম। আর ইতিকারা কলা এনেছিল, সেই কলা আমি আর রনও খেলাম একটা একটা করে, দিয়ে ভাবলাম যে একবারে চলেই যাই, গিয়ে তারপর খাওয়া দাওয়া করা যাবে। তো চলো, এখন আছে বাকি হচ্ছে 30 কিলোমিটার মতো, আর দেখাচ্ছে হচ্ছে 38 মিনিটস। তো পৌঁছে যাব খুব তাড়াতাড়ি, খুব একটা অসুবিধা হবে না, আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে পৌঁছে যাব, গিয়ে একবারে খাওয়া দাওয়া করব। তো চলো এবারে যাওয়া যাক। মাঝের রাস্তাটা সত্যি ভীষণ খারাপ ছিল, আর আমাদের গাড়িটা যেহেতু একটু নিচু গাড়ি, তো নিচে পাথরে একটা জায়গায় একটু ঠেকেও গেছিল, তো মানে ভয়ই লাগছিল সত্যি কথা বলতে। আর গাড্ডাগুলো না বেশ বড় বড় গাড্ডা, তো ভয় লাগছিল। যাই হোক, চলো এগিয়ে যাই এবার। এখন আপাতত রাস্তাটা মোটামুটি ভালোই, ওই একটা স্ট্রেচ মানে ওই মানে হয়তো 5 মিনিটের রাস্তাটা আমাদের 15 মিনিট সময় লেগেছে, এরকম একটা ব্যাপার। তো চলো, আর আজকে প্রচুর বাইকার্সরাও বেরিয়েছে, আজকে যেহেতু 15th অগস্ট, তো এই দিনে তো ওরাও বেরোয়। তো দেখছি ওই দিকেই যাচ্ছে, মনে হয় বেলপাহাড়িই যাচ্ছে হয়তো, কারণ বেলপাহাড়িতে আজকে আমরা যখন বুক করেছিলাম আজকের জন্য, তখন কিন্তু ম্যাক্সিমাম রিসর্ট বুক ছিল। তো একমাত্র এই যে রিসর্টটায় আমরা যাচ্ছি, সেই রিসর্টটাই একমাত্র ফাঁকা পেয়েছিলাম, তাও অনেক খুঁজে খুঁজে। দেখা যাক এখন কিরকম ভিড় হয় ওখানে। তো চলো সাথে থাকো। তো এখানে দেখো একটা ঝালমুড়িওয়ালা পেয়ে গেছি, রাস্তার উপরেই দাঁড়িয়ে ছিল, তো দেখতে পেয়ে আমি বললাম দাঁড়াও একটু, খুব খিদে পাচ্ছে। হ্যাঁ অল্প করে দাও। মামিও খাবে? হ্যাঁ খাবে তো। তো দেখে আমি ভাবলাম না, অন্তত একটা করে ঝালমুড়ি খাওয়া যাক। তো প্রসেনজিৎ দ্বারা আগে এগিয়ে গেছে, ওরা দাঁড়ায়নি, ওদেরকে আবার ফোন করে বললাম, তো ওরা বললো ঠিক আছে নিয়ে আসো আমাদের জন্য। তো নিয়ে যাই, দেখি কেমন হয়, যেরকমই হোক অ্যাটলিস্ট পেতে তো যাবে। মা হাগিস পড়েছে তো? দিয়েছিলাম, দিয়ে মনে হচ্ছিল সেই উটিতে যাওয়ার সময় ঠিক যেরকম রাস্তাটা, যদিও উটির সাথে তুলনা করা যায়ই না, বাট তবুও ওই দুধারে যেরকম জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তাটা যাচ্ছে, বৃষ্টি পড়ছে, মানে ওই রকম একটা মানে চিন্তাধারা আমাদের হচ্ছিল মাথায়। তো যাই হোক, এখন বেশ কিছুটা কাছেই চলে এসেছি, আর বেশিক্ষণ নেই। তো এই ভিডিওটাও কিন্তু আমি ঠিক এর আগের দিনের মতনই করবো। আমি যেরকম টাকির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তখন আমি কলকাতা টু টাকির যে ভিডিওটা, ওটা একটা পার্টে দিয়েছিলাম। তারপর টাকিতে পৌঁছানোর পর আমরা কোন রিসর্টে রয়েছি, রিসর্টে কি করছি না করছি, সেটার ভিডিও একটা দিয়েছিলাম। তো আমি ঠিক সেইভাবেই আজকের ভিডিওটাও দেব। আমি পৌঁছানোর আগে অবধি এই ভিডিওটাকে কন্টিনিউ করব, পৌঁছে গিয়ে আবার নতুন একটা ভিডিও আমি স্টার্ট করব। তো চলো তোমাদেরকে একটা দারুণ সিনারি জায়গা তো ভালো, দাঁড়ানোর লায়ক জায়গা। দাঁড়াই একটু, চলো। তো আমরা কিন্তু মানে নামতে বাধ্য হলাম, জায়গাটা দেখে এত সুন্দর জায়গাটা লাগলো দেখে।
এরকম একটা পাহাড়ের রেঞ্জ রয়েছে এখানটাতে। আর এরকম একটা অপরূপ দৃশ্য তোমাদের সাথে শেয়ার না করে সত্যি পারলাম না, তাই জন্য গাড়ি থেকে নেমে গেলাম আমরা সবাই। এখানেও কিন্তু সবাই মোটামুটি গাড়ি থেকে নেমেছে, সবাই ফটো তুলছে এখানটা দাঁড়িয়ে, খুব সুন্দর। হ্যাঁ করে নাও। আর পাটাও খুব ব্যথা করছে, তো ভাবলাম একটু দাঁড়িয়েই নেওয়া যাক, তো সেই জন্য একটু নামলাম। তো দেখো কি সুন্দর লাগছে। ডেস্টিনেশনে পৌঁছেই গেছি, আর 1 মিনিটের মধ্যে আমরা ঢুকবো। তো আমি তো তোমাদেরকে মোটামুটি যতটা সম্ভব হয়েছে রাস্তাঘাট সমস্ত কিছু দেখানোর চেষ্টা করেছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। নেক্সট ব্লগটা এক্ষুনি শুরু করব। তো চলো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।